আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে চলমান সামরিক উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। এবার সেই আগুনে ঘি ঢেলেছে ভেনেজুয়েলার বন্ধু ইরান। ভেনেজুয়েলার নৌবাহিনীর হাতে তারা তুলে দিয়েছে ভয়ঙ্কর অ্যান্টিশিপ মিসাইল স্পিডবোট। ছোট্ট এই স্পিডবোটগুলোর গতি প্রচণ্ড, আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত এবং চোখের পলকেই আঘাত হানতে সক্ষম এই স্পিডবোটগুলো। এর ফলে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আগের যে কোনো সময়ের থেকেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান এখন নতুন বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলা ও ইরানের সম্পর্ক নতুন নয়। বিগত 2 দশকে দুই দেশ নিজেদের প্রায় পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের অংশীদার হিসাবে উপস্থাপন করেছে। হুগো চাভেজ ক্ষমতা আসার পর থেকেই কারাকাস ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তেল রপ্তানিকারক দেশ হিসাবে দুই দেশের অর্থনীতি জ্বালানি বাজারের উপর নির্ভরশীল। ওপেকের সদস্য হিসাবে তারা বহুবার একই সাথে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা আধুনিক সামরিক প্রযুক্তি পেতে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করতে পারেনি। এই শূন্যতা পূরণে এগিয়ে আসে ইরান। তাদের অভিজ্ঞতা ছিল কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে কার্যকর অস্ত্র ব্যবস্থা তৈরি করা যায়। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ছোট্ট স্পিডবোট ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইরান। আর সেই অভিজ্ঞতাই এখন ভেনেজুয়েলায় রপ্তানি করেছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক আরও গভীর হয়েছে। গোপনে প্রতিরক্ষা চুক্তি, বিনিময় কর্মসূচি ও কৌশলগত সহযোগিতার আওতায় ভেনেজুয়েলা ইরানের কাছ থেকে এই স্পিডবোটগুলো সংগ্রহ করেছে বলে ধারণা করা হয়। এর ফলে ভেনেজুয়েলা শুধু নতুন সামরিক সক্ষমতা অর্জন করেনি, বরং যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরানের তৈরি এই অ্যান্টিশিপ মিসাইল স্পিডবোটগুলো আকারে ছোট হলেও সামরিক দিক থেকে ভয়ঙ্কর। দৈর্ঘ্য প্রায় 17 মিটার এবং এটি ঘন্টায় প্রায় 93 কিলোমিটার গতিতে ছুটতে পারে। আকার ও গতি দুটো মিলেই শত্রুর নজরদারি এড়িয়ে যাওয়ার জন্য আদর্শ এই স্পিডবোটগুলো। সবচেয়ে বড় শক্তি হল এর অস্ত্রসজ্জা। এতে ভারী মেশিন গান, টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করা যায়। ইরানের তৈরি সিএম মিসাইলগুলো প্রায় 90 কিলোমিটার দূরত্বে শত্রুর জাহাজে আঘাত হানতে পারে। এত ছোট্ট একটি প্ল্যাটফর্ম থেকে এ ধরনের আঘাত বড় যুদ্ধ জাহাজের জন্য অপ্রত্যাশিত ঝুঁকি তৈরি করে। এই অ্যান্টিশিপ মিসাইল স্পিডবোটগুলোর প্রধান কৌশল হচ্ছে সোয়ার্ম ট্যাকটিক্সে আক্রমণ করা। এর অর্থ হলো একসাথে অনেকগুলো স্পিডবোট দিয়ে একসাথে আক্রমণ করা। এতে বড় আকারের যুদ্ধজাহাজ আত্মরক্ষায় হিমশিম খায়। মার্কিন ডিস্ট্রয়ার বা ফ্রিগেট সাধারণত দীর্ঘ পাল্লার আক্রমণের জন্য প্রস্তুত থাকে। তাই কাছ থেকে একসাথে আক্রমণকারী ছোট স্পিডগুলো সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। ফলে ভেনেজুয়েলার হাতে আসা এই মিসাইল স্পিডবোটগুলো যুক্তরাষ্ট্রের জন্য নতুন সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার নৌবাহিনী আগে থেকেই মূলত নিজের উপকূলের রক্ষার দিকে মনোযোগী ছিল। সীমিত সম্পদের কারণে তারা সমুদ্রের দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখতে পারত না। কিন্তু এখন ইরানের সহায়তায় তারা অফেন্সিভ কস্ট ইফেক্টিভ কৌশল নিয়েছে। তার মানে বড় যুদ্ধ জাহাজ তৈরি বা কেনার প্রয়োজন নেই, বরং ছোট, সস্তা কিংবা কার্যকরী স্পিডবোট দিয়েই শত্রুর উপর চাপ তৈরি করা সম্ভব। এভাবে ভেনেজুয়েলা জানাচ্ছে তাদের উপকূলের কাছাকাছি মার্কিন নৌবাহিনী আর নিরাপদ নয়। ভৌগোলিক অবস্থাও তাদের পক্ষে। উপকূলীয় দ্বীপপুঞ্জ ও সংকীর্ণ জলাপথে এই স্পিডবোটগুলো সহজেই লুকিয়ে চলাচল করতে পারে। হঠাৎ আক্রমণ চালিয়ে আবার নিরাপদ ঘাটে ফিরে যাওয়া তাদের জন্য সহজ। ফলে যুক্তরাষ্ট্রের প্রচলিত নৌ অভিযান ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই স্পিডবোটগুলো মোতায়েন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের জন্য বড় কৌশলগত ঝুঁকি। সাউথকম নিয়মিতভাবে ক্যারিবীয় অঞ্চলে টহল চালায়। মাদক বিরোধী অভিযান, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা তাদের মূল দায়িত্ব। ইরানের এই স্পিডবোটগুলো মোতায়েন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের জন্য বড় কৌশলগত ঝুঁকি। এখন থেকে প্রতিটি টহল মিশনে হঠাৎ আক্রমণের ভয় থাকবে। আর্লেয়ারবাগ শ্রেণীর ডিস্ট্রয়ার, লিটারাল কমব্যাট শিপের মতো বিশাল যুদ্ধজাহাজেও ছোট আর দ্রুতগমী স্পিডবোটের মাধ্যমে বিপদে পড়তে পারে। শুধু বড় জাহাজেই নয়, মার্কিন হেলিকপ্টার, বোর্ডিং টিম আর ছোট নৌকাগুলোও এখন আরও বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে মার্কিন নৌবাহিনীকে প্রতিরক্ষামূলক অবস্থান নিতে হবে। এতে তাদের কার্যক্রম ধীর হবে, আঞ্চলিক প্রভাবও দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ এটি শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক প্রতিপত্তিরও বড় চ্যালেঞ্জ। ভেনেজুয়েলার এই পদক্ষেপ লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোতেও আলোচনার জন্ম দিয়েছে। কলম্বিয়া, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তারা উদ্বিগ্ন যে এই সক্ষমতা সীমান্ত অতিক্রম করে আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। ব্রাজিল তুলনামূলকভাবে নিরপেক্ষ, কিন্তু আঞ্চলিক নেতৃত্ব ধরে রাখতে তাদেরও চিন্তা আছে।
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলো বিশেষভাবে শঙ্কিত, কারণ তাদের অর্থনীতি মূলত সমুদ্রপথে বাণিজ্যের উপর নির্ভরশীল। উত্তেজনা বাড়লে তাদের বাণিজ্য ও পর্যটন খাত প্রথম ধাক্কা খাবে। ফলে ক্যারিকমের মতো আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে। এই পদক্ষেপ বৃহত্তর ভূরাজনৈতিক টানাপোড়েন থেকে আলাদা করে দেখা যাবে না। যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব এখন লাতিন আমেরিকার মাটিতে নতুন মাত্রা পাচ্ছে। রাশিয়া ও চীন ভেনেজুয়েলার ঘনিষ্ঠ সহযোগী। রাশিয়া অস্ত্র সরবরাহ করছে, চীন অর্থনৈতিক বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে ইরানের সঙ্গে এই সামরিক সহযোগিতা এক ধরনের মাল্টি অ্যাক্সেস অ্যালায়েন্স গড়ে তুলেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক। এটি স্পষ্ট, লাতিন আমেরিকা আর আগের মতো যুক্তরাষ্ট্রের একক প্রভাবের বলয়ে নেই। এখন সেখানে বহু শক্তির প্রতিদ্বন্দ্বিতা চলছে, আর ভেনেজুয়েলা দাঁড়িয়ে আছে সেই খেলার কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে ভেনেজুয়েলার নৌবাহিনীতে ইরানের অ্যান্টিশিপ মিসাইল স্পিডবোট মোতায়েন নিঃসন্দেহে এক কৌশলগত টার্নিং পয়েন্ট। এটি শুধু সামরিক কৌশলের পরিবর্তন নয়, বরং কূটনৈতিক ও ভূরাজনৈতিক বার্তাও বহন করছে। প্রিয় দর্শক, ইরানের এই অ্যান্টিশিপ মিসাইল স্পিডবোট বিপদের সময় ভেনেজুয়েলাকে দেয়া এবং আমেরিকা ও ভেনেজুয়েলার এই মুখোমুখি লড়াইকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, রাশিয়া, চীনের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।